টিকটক করে সময় ফুরিয়ে আসছে, অথচ আমরা এখনো ঘুমিয়ে আছি। আজ আমরা এমন এক নীরব সংকটের মুখোমুখি, যা প্রতিদিন খবরের স্ক্রিন এড়িয়ে কোটি কোটি মানুষের অস্তিত্বকে প্রতিনিয়ত গিলে খাচ্ছে। ভারত থেকে বিশ্বমঞ্চ সনাতন সংস্কৃতির ওপর একের পর এক যে আঘাত আসছে, সেগুলোকে আর কতদিন আমরা বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যাব বলুন তো? নাকি এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সুপরিকল্পিত মাস্টার প্ল্যান? 2026 সালের 5 থেকে 11 জুলাই এই 7টা দিনের সরকারি রেকর্ড, পুলিশের এফআইআর এবং আদালতের শিলমোহর দেওয়া নথি আজ আপনার সামনে এক এক করে তুলে ধরব। তাই শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন। নমস্কার, আমি চন্দ্রিমা। মাধ্যমের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। আমাদের অনুসন্ধানের শুরু মহারাষ্ট্রের পুনে শহর থেকে। নিজের দেশের মাটিতে নিজের হাজার বছরের প্রাচীন ঐতিহ্য পালন করা কি কোনো অপরাধ? গত মাসে পুনের ঐতিহাসিক মহাত্মা ফুলে বরায় যখন বিজেপির সাংসদ মেধা কুলকার্নি এবং স্থানীয় মহিলারা ঐতিহ্যবাহী বট পূর্ণিমার আচার পালন করতে যায়, তখন তথাকথিত প্রগতিশীলরা তাদের ওপর তীব্র হামলা করে। দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমও এটিকে মহাত্মা জ্যোতিওয়ারা ফুলে এবং সাবিত্রীবাই ফুলের ভাবাদর্শের বিরুদ্ধে একটি উস্কানি এবং স্থানটির সনাতনীকরণ বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু সমাজ সংস্কারদের নাম ভাঙিয়ে নাগরিকদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার চেয়ে বড় দ্বিচারিতা আর কি বা হতে পারে বলুন তো? ভারত কোনো একক ব্যক্তির দর্শনে চলে না। ভারত চলে ডক্টর বি.আর. আম্বেদকরের সংবিধানে। আর সেই সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ দেশের প্রতিটি নাগরিককে নিজের ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার দেয়। মহারাষ্ট্রের পুরাতত্ত্ব বিভাগ প্রথমে এই পুজো বন্ধের নির্দেশ দিলেও হিন্দু সংগঠন এবং স্থানীয় মহিলাদের তীব্র প্রতিবাদের মুখে তা প্রত্যাহার করতে বাধ্য হয়, কারণ এই পুজো যুগের পর যুগ ধরে হয়ে আসছে। এতে স্মারকটির কোনো ক্ষতিও হয়নি। তাহলে আপত্তিটা ঠিক কোথায় ছিল? আসলে এই স্বঘোষিত প্রহরীরা টিভির সামনে নারী স্বাধীনতার কথা বলেন, কিন্তু কোনো হিন্দু নারী স্বেচ্ছায় নিজের ধর্ম পালন করতে গেলেই তাকে পশ্চাৎপদ বলে দাগিয়ে দেওয়া হয়। কিন্তু অন্য কোনো সম্প্রদায়ের জন্য প্রকাশ্য স্থানে ধর্মীয় আচারের ওকালতি করা হলে তা হয় ধর্মনিরপেক্ষতা। আর একজন হিন্দু নারী বটগাছে সুতো বাঁধলে তা হয়ে যায় কুসংস্কার, আর মন্ত্রপুত জল ছুঁড়ে রোগ সারানোর নাকি পাশ্চাত্য বিজ্ঞান। এই মানসিকতা যখন ক্ষমতার অলিন্দে বসে, তখন তা আরও বিপজ্জনক হয়ে দাঁড়ায়। যেমনটা দেখা গেল কর্ণাটকের কংগ্রেস সরকারের মন্ত্রী প্রিয়াঙ্ক খাগড়ের মন্তব্যে। তিনি দাবি করছেন, আমি যদি এই কথা বলি বিশ্বের 90% জাফরান আসে ইসলামিক দেশগুলো থেকে, তবে কি মানুষ কপালে তিলক পরা বন্ধ করে দেবে? কতটা অজ্ঞ ও বিভ্রান্তিকর মন্তব্য ভাবুন। সনাতন ধর্মে জাফরান বা কেশর এবং কপালে পরার তিলকের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কোটি কোটি সাধারণ হিন্দু প্রতিদিনের তিলকে কোনো জাফরান ব্যবহারই করে না। আমাদের প্রতিদিনের পবিত্র তিলক বা কুমকুম তৈরি হয় হলুদকে চুন দিয়ে প্রসেস করে। জনকল্যাণে নজর না দিয়ে মন্ত্রীরা যখন সনাতন সংস্কৃতির ইতিহাস না জেনে এভাবে উস্কানিমূলক মন্তব্য করেন, তখন তা আসলে এক গভীর চক্রান্তেরই অংশ হয়ে দাঁড়ায়। আর যখন এই তোষণ নীতি প্রশাসনের মধ্যে ঢুকে যায়, তখন তার খেসারত দিতে হয় সাধারণ মানুষকে। যেমনটা ঘটল প্রিয়াঙ্ক খাগড়ের নিজের রাজ্য কর্ণাটকের হাভেরি জেলার নারেগাল গ্রামে। গত 29 জুন সেখানে যা ঘটল তা পুরোপুরি রাজ্যের আইন শৃঙ্খলার কঙ্কালসার রূপটি সামনে এনে দিয়েছে। এখানে উত্তর কর্ণাটকের সনাতনীদের শতাব্দী প্রাচীন পবিত্র কৃষি উৎসব কারাহুন্নিমে পালিত হচ্ছিল। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় গোমাতা ও বলদদের প্রতি কৃতজ্ঞতা জানাতে কৃষকেরা গবাদি পশুকে স্নান করিয়ে রঙিন অলঙ্কারে সাজিয়ে শোভাযাত্রা বের করে। কিন্তু বংশানুক্রমিকভাবে শান্তিতে উদযাপিত হয়ে আসা এই উৎসবে নেমে এলো কট্টরপন্থার কালো ছায়া। পুলিশের রিপোর্ট অনুযায়ী উৎসবের একটি শান্তিপূর্ণ শোভাযাত্রা যখন স্থানীয় একটি ধর্মীয় উপাসনালয়ের পাশ দিয়ে যাচ্ছিল, তখনই কিছু উগ্রবাদী বাধা দেয়। বচসা থেকে মুহূর্তের মধ্যে একটি ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে এক ভয়াবহ হামলার রূপ নেয়। প্রাণ ভয়ে প্রবীণ কৃষক এবং ভক্তরা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে থাকে। এই কাপুরুষোচিত হামলায় 8 জন হিন্দু গুরুতর আহত হয়েছে।
পুলিশ ২৬ জনের বিরুদ্ধে মামলা করলেও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ জন্মেছে। তোষণ রাজনীতির কারণে আজ হিন্দুদের নিজস্ব ভূমিতে তাদের পবিত্র কৃষি উৎসবগুলোও কিন্তু সুরক্ষিত নয়। কিন্তু এই সংকট কি শুধুই উৎসবের রাজপথেই সীমাবদ্ধ? যদি ভাবেন আপনার ঘরের চার দেওয়ালের ভেতরে আপনার পরিবার সুরক্ষিত, তবে আপনি ভুল ভাবছেন। কারণ এই নীরব সংকটের থাবা এবার এসে পড়েছে সনাতনীদের ঘরের অন্দরমহলে। হাভেরি জেলার উৎসবের রক্তপাতের রেশ কাটতে না কাটতেই বেঙ্গালুরুর বুক থেকে উঠে এলো এক হাড় হিম করা নৃশংসতা কাহিনী। স্থান বেঙ্গালুরুর জিগানির একটি ভাড়া বাড়িতে। গত 17 জুন তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করলে পুলিশ দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে এবং উদ্ধার করে 30 বছর বয়সী অক্ষতা ইন্দারেগোর এক বিভৎস পচে গলে যাওয়া মৃতদেহ। অক্ষতা গত 12 বছর ধরে বিবাহিত ছিলেন এবং তার 2টি সন্তানও ছিল। কিন্তু প্রায় 6 মাস ধরে শাড়ি বোনার কাজ করার সময় উগ্রবাদী নানা সাহেব নামের এক ব্যক্তির সাথে তার পরিচয় হয়। তারপর অক্ষতাকে নিজের সাজানো সংসার এবং সন্তানদের ছেড়ে বেঙ্গালুরু চলে আসতে বাধ্য করা হয়। তার সেখানে লিভ ইন পার্টনার হিসেবে থাকতেও শুরু করে। কিন্তু অক্ষতা জানতেন না যে ভালোবাসার মোহে তিনি নিজের সবকিছু ত্যাগ করলেন তার শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর হতে চলেছে। পোস্টমর্টম রিপোর্টে জানা যায় অক্ষতাকে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করার পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে। আর সিসিটিভি ফুটেজে দেখা গেছে খুনের পর ঘরটি বাইরে থেকে তালাবন্ধ করে ঘাতক নানা সাহেব চম্পট দিয়েছে। তদন্তে আরও প্রকাশ পেয়েছে যে এই নানা সাহেবের আগে থেকেই আরেকটি বিয়ে ছিল। এই ট্র্যাজিক ঘটনা আমাদের সামনে এক মস্ত বড় প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিয়েছে। এটি কোনো একটি আবেগের ভুল নয়, বরং এক মারাত্মক প্যাটার্ন বা নীল নকশা। আর এই প্যাটার্নের খোঁজে আমাদের এবার যেতে হবে পশ্চিম উত্তরপ্রদেশের শামলি জেলায়। উত্তরপ্রদেশের শামলি জেলায় মাত্র 1 মাসের মধ্যে হুবহু একই রকম 2টো ঘটনা ঘটেছে। আর এই ঘটনাগুলোই পরিষ্কার করে দেয় যে কেন উত্তরপ্রদেশ সরকারকে 2021 সালেই অত বড় কড়া ধর্মান্তর বিরোধী আইন অ্যান্টি কনভার্সন ল তৈরি করতে হয়েছিল। প্রথম ঘটনা 6 জুন 2026। শামলির নামী ওষুধ ব্যবসায়ী দেবরাজ মালিক এফআইআর দায়ের করেন যে তার 27 বছর বয়সী একমাত্র ছেলে আয়ুষ মালিককে সুপরিকল্পিতভাবে প্রেমের ফাঁদে ফেলেছে জিম ট্রেনার ও ফিজিওথেরাপিস্ট চাঁদনি কুরেশি। 5 বছর ধরে চাঁদনির পরিবার এবং 3 জন মৌলভী মিলে আয়ুষকে জোরপূর্বক ধর্মান্তরিত করে। মোহাম্মদ আলী নামও দেয় তার, এবং দিল্লিতে জাল নথির মাধ্যমে নিকাহ করে। উদ্দেশ্য আয়ুষের পরিবারের 2টি নামী ফার্মেসি এবং বিপুল সম্পত্তি হাতিয়ে নেওয়া। শামলির এসপি নরেন্দ্র প্রতাপ সিং নিজেই জানান এটি স্রেফ কোনো সাধারণ ধর্মান্তর বা প্রেমের গল্প নয়, বরং সম্পত্তি গ্রাস করার এক গভীর অর্থনৈতিক চক্রান্ত। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই 1 জুলাই ঝিঝানা থানা এলাকায় হুবহু একই রকম আরেকটি মামলা সামনে এসেছে। ভাউখারা গ্রামের এক রাজপুত পরিবার অভিযোগ জানায় যে এক মুসলিম মহিলা তাদের একমাত্র ছেলেকে 1.5 বছর আগে প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করেছে। আর এখন সে ফোন করে হুমকি দিচ্ছে পরিবারের পৈতৃক 35 বিঘা অর্থাৎ 22 একর জমি যেন ওই মহিলার নামে লিখে দেওয়া হয়, না হলে পুরো পরিবারকে মেরে ফেলা হবে। 2টি ঘটনায় হুবহু এক। টার্গেট করা হচ্ছে পরিবারের একমাত্র ছেলেকে, তৈরি করা হচ্ছে প্রেমের ফাঁদ, আর শেষে দাবি করা হচ্ছে কোটি কোটি টাকার পৈতৃক সম্পত্তি। এটি কেবলই অন্ধপ্রেম, নাকি সনাতনীদের জমি, বংশ এবং জনবিন্যাস লোপাট করার এক ভয়ঙ্কর নীল নকশা? আর এই নীল নকশাটি কিভাবে কাজ করছে তার আরও একটি বড় প্রমাণ মেলে তামিলনাড়ুর চেন্নাইয়ের তাম্বারামের একটি ঘটনায়। সেখানে মোহাম্মদ ইউসুফ নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। অভিযোগ, নিজের গোদামের কর্মচারীর মাত্র 12 বছরের এক নিষ্পাপ হিন্দু মেয়েকে সে দীর্ঘ 4 মাস ধরে অমানসিক যৌন নির্যাতনের শিকার বানিয়েছে। ভারতের বিভিন্ন প্রান্তের গত 1.5 বছরের ডেটা বিশ্লেষণ করলে দেখা যায় আমাদের চারপাশের সাধারণ বাণিজ্যিক স্থানগুলো, যেমন রেডিমেড কাপড়ের দোকান, লেডিস সেলুন, বিরিয়ানির আউটলেটেড, ওষুধের দোকান কিংবা পাংচার সারাইয়ের দোকানগুলোকে সনাতন মেয়ে ও নাবালিকাদের টার্গেট করার শিকারের বা হান্টিং গ্রাউন্ড করে তোলা হচ্ছে। প্রথমে নিখরচায় খাবার দেওয়া বা উপহার দেওয়া,
ভুয়ো হিন্দু নাম দিয়ে বন্ধুত্ব করা, চাকরির টোপ বা বিয়ের প্রস্তাব দিয়ে ফাঁদে ফেলা, এরপর ব্ল্যাকমেল এবং শেষ পর্যন্ত জোরপূর্বক ধর্মান্তর। তামিলনাড়ু, বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক, উত্তরাখণ্ড, রাজস্থান প্রতিটি রাজ্যের ভৌগোলিক বিস্তার প্রমাণ করে যে এটি কোনো আঞ্চলিক সমস্যা নয়, এটি সনাতন সভ্যতার ভবিষ্যৎ বংশধারার ওপর এক সুপরিকল্পিত আঘাত। তবে ভাববেন না এই সংকট শুধুই ভারতের সীমানার ভেতরে আটকে আছে। সীমানা পেরিয়ে সুদূর আমেরিকাতেও সনাতন সংস্কৃতির কণ্ঠরোধ করার এক গভীর আন্তর্জাতিক চক্রান্ত চলছে। নর্থ আমেরিকার হিন্দুদের জোট বা কোহিনার একটি চাঞ্চল্যকর রিপোর্ট অনুযায়ী স্বঘোষিত অ্যাক্টিভিস্ট পিটার ফ্রেডরিক গত কয়েক বছর ধরে অনবরত সেই সব হিন্দু আমেরিকানদের হেনস্থা করে চলেছেন যারা প্রকাশ্যে নিজেদের ধর্ম এবং ঐতিহ্য নিয়ে গর্ববোধ করে। পিটার ফ্রেডরিক আমেরিকার বিভিন্ন মার্কিন সিটি কাউন্সিলে হাজির হয়ে হিন্দু সংস্থাগুলোর বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা এবং উস্কানিমূলক অভিযোগ আনছেন, যাতে আমেরিকার সুশীল সমাজের হিন্দুদের কণ্ঠস্বরকে চিরতরে স্তব্ধ করে দেওয়া যায়। অথচ এই পিটারের অতীত ঘাটলে দেখা যায় সে চরম ইহুদি বিদ্বেষী এবং সমকামী বিদ্বেষী। অহিংসার প্রতীক মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর করার ঘটনাকেও সে প্রকাশ্যে উদযাপন করেছে। আসলে বিশ্বজুড়ে হিন্দুদের অপদস্থ ও কোণঠাসা করাই এদের মূল এজেন্ডা। আর এই পুরো সিস্টেম সচল থাকে এক বিশাল বিদেশি ফান্ডের মাধ্যমে। আর সেই কারণেই মোদী সরকারের নতুন এফসিআরএ নিয়মের কড়াকড়িতে আজ এই এনজিওর পুরো ইকোসিস্টেমটি ধূলিসাৎ হয়ে গেছে। কারণ ধর্মান্তকরণের কাজে বিদেশি টাকার ব্যবহার এখন কঠোরভাবে নিষিদ্ধ। পুনের ঐতিহাসিক ওয়ারার পুজোয় বাধা দেওয়া থেকে শুরু করে কর্ণাটকের কৃষি উৎসবে হামলা, বেঙ্গালুরুর বুকে অক্ষতার নৃশংস হত্যাকাণ্ড থেকে শুরু করে সামলের সম্পত্তি গ্রাসের চক্রান্ত, কিংবা আমেরিকার বুকে সুপরিকল্পিত হিন্দুফোবিয়া, এই ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একটু গভীরভাবে দেখলে বোঝা যায় এগুলো চালিত হয় নির্দিষ্ট কিছু প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক মতাদর্শের হিন্দু বিরোধী ধর্মান্ধরা দ্বারা। আমরা কি এভাবেই চোখ বন্ধ করে থাকব, নাকি আমাদের অধিকারের জন্য, আমাদের সংস্কৃতির সুরক্ষার জন্য আওয়াজ তুলব? সিদ্ধান্ত আপনার। আপনার এলাকায় এমন কোনো ঘটনা যদি ঘটে থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। সচেতনতা বাড়াতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।